হে ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যে মানিকগঞ্জ দৌলতদিয়া পাটুরিয়া আরিচা ঘাট। তো এটা সবারই বোঝার কথা, কারণ সময় আমি এই রুটেই চলাচল করি এবং আজকে বৃহস্পতিবার অফিস শেষ করে যথারীতি বাসায় যাচ্ছি। তো প্রতিদিনই যেতে হয় বাসায় ইফতি শোনার জন্য। আর বেশ কিছুদিন যাবৎ মোটামুটি ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে কর্মব্যস্ততা, অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে। সারাদিন পরিশ্রম হয় কাজ করার শেষে, এবং যার কারণে হচ্ছে অনেক সময় চাইলেই দিন শেষে এডিটিং ভিডিও এগুলো আসলে করার মতন এনার্জি থাকে না। আর এই রুটটা দিয়ে আমার প্রতিনিয়ত চলাচল করা লাগে, কারণ মানিকগঞ্জ থেকে হচ্ছে মাগুরার দূরত্ব প্রায় 100 কিলোমিটারের উপরে। তো আমি বাইক নিয়ে আসা যাওয়া করি, কারণ আমি খুব সকালে বেরোই। আর এই ফেরিতে অবাধ চলাচল করতে হয়। একসময় ফেরির জন্য মানুষ ওয়েট করতো, এখন ফেরি মানুষের জন্য ওয়েট করে। চিত্রটা ভিন্ন হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন, কারণ এখন পদ্মা সেতু দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। এই যে আমার সাথে আমার রেড কালারের ইফতিসোনা রেড কালারের গাড়ি। তো মোটামুটি আমার গাড়িতে আমি প্রায় অনেক টাইম চালিয়ে ফেলেছি। তো ফেরিতে উঠছি, ফেরিটাও খুব দ্রুতই যাচ্ছে, হয়তো বেশ দ্রুতই পৌঁছে যাব। তো ইদানিং দেখা যায় যে অনেক সময় নদীর বেশি উত্তাল থাকলে যেতে পারি না, তো মাগুরাই পৌঁছে যাব আশা করি খুব দ্রুতই। তো বন্ধুরা, চলে আসছি মাগুরাই। দেখতেই পাচ্ছেন ইফতিসোনা, বাবার জন্য অপেক্ষা। তারপরে বাবার সাথে আপনাদের সকালবেলায় বাইরে যাওয়া, রাতের যে অংশটুকু আসার পরে আর ভিডিও করতে পারি না। এখন ইফতিসোনা সকালবেলায় আমার সাথে যাচ্ছে, হচ্ছে সে বাজারে যাবে এবং তার বাজারে যেতে হবে আমার সাথে। সে বাজারে যাবে, আমার সাথে ঘুরবে, সারাক্ষণ বাবার সাথে থাকবে। এ হচ্ছে ইফতিসোনার কাজ। তো আমাদের বাসার সামনে এখন দেখাচ্ছে অনেক পানি বেঁধে গেছে, কারণ গত কয়েকদিন প্রচণ্ড বর্ষা হয়েছে। আর মোটামুটি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনে পানি আর পানি, মানে কিছুটা ডিপ, এই কারণে। তো ইফতিসোনা নিচের দিকে যাচ্ছে, আমরা যাব এখন। বেসিক্যালি বাজারে যাওয়ার আগে আমরা হচ্ছে যে ইফতিসোনার আম্মুর ওখানেও একটু যাব। তো আমি ইফতিসোনাকে দিয়েছি যে তুমি আমার ভিডিও করে দাও, সে আমার ভিডিও করতেছে দেখেন। সে মোটামুটি অনেক সুন্দর ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। এই যে আমার ভিডিও করে দিল, যদিও ঠিকমতো তুলতে পারে নাই, তারপরেও এটাই হচ্ছে মজার ব্যাপার। তো আমরা এখন স্টেডিয়াম গেটের এখানে মাগুরা। তো সেখান থেকে চলে আসছি একটা বাজারের কাছে। তো বাজারে এখানে দেখতেছিলাম যে কিছু সবজি পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, এটা হচ্ছে যে মাগুরা ভাইনার মোড়। আপনারা অনেকেই চিনছেন ভাইনার মোড়ের এখন নতুন রূপ, যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটার একটা নতুন রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ এই ছাত্র আন্দোলনের পরে এটার একটা বৈচিত্র্যময় রূপ এসেছে, আগে ছিল এক ধরনের। তো সেখান থেকে চলে আসছি আমরা হচ্ছে মাগুরা সদর হাসপাতাল, 250 বেড হাসপাতাল, যেখানে ইফতির আম্মু হচ্ছে যে চাকরি করে। তো মোটামুটি ডিউটিতে আছে, আমরা এই নিচে ওয়েট করতেছি। আসলে এই হাসপাতালটা হচ্ছে মাগুরা জেলার মানুষের জন্য অন্যরকম। আর দেখতে পাচ্ছেন আমি হাসপাতালের উপরে উঠছি, 5 তলা থেকে ভিডিওটা করতেছি। নিচের দিকে মাগুরা শহরের দৃশ্য। এটা হচ্ছে ঢাকা রোড, মোটামুটি ঝিনাইদহ হাইওয়ে, মাগুরা হাইওয়ে রোড। তো এই রোড দিয়েই মূলত ঢাকা ওপাশে চিটং এই সমস্ত জায়গায় যাতায়াত করে। তো হসপিটালের সামনের দিকে রোড। বন্ধুরা, একটা জিনিস দেখলাম হাসপাতাল থেকে নামতে নামতে, যে আমরা দেখতেই পাইছেন সবাই, আমরা সবসময় পরের দোষ খুঁজি। আসলে এইখানে হাসপাতালটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো ইফতিসোনার আমি ওয়েট করতেছিলাম ওর আম্মুর জন্য। সে হচ্ছে সবসময় গাড়ির উপর বসে থাকবে এবং খুব দুষ্টু একটা মেয়ে, দেখতেই পাচ্ছেন হাসতেছে। তো এই ছিল ভিডিও। পরদিন সকালে আমাকে যেতে হবে চলে, এই যে চলে যাচ্ছি আবার জায়গার মানিকগঞ্জে চলে যাচ্ছি, সেখানেই কাজ করতে হবে। তো এই ছিল ভিডিও।